6 steps to create video for an online course. একটা অনলাইন কোর্স তৈরি করার জন্য যে ভিডিওগুলো তৈরি করতে হয় সেটা আপনি কিভাবে করবেন তার 6টা স্টেপ নিয়ে আলোচনা করব পরপর। প্রথম স্টেপ কি? প্রথম স্টেপ হচ্ছে রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস ইওর সাবজেক্ট। কি ধরনের রিসার্চ করবেন? রিসার্চ করতে হবে কি না গোল অর অবজেক্টিভ অফ দ্য ভিডিও। আপনি যে ভিডিওগুলো তৈরি করছেন সেই ভিডিওর অবজেক্টিভ কি, মানে সেই ভিডিওর মাধ্যমে আপনি কি মেসেজ দিতে চাইছেন। কারণ একটা যখন আপনি কোর্স কনসেপ্টটা এইরকম রাখতে হবে, একটা যখন আপনি কোর্স তৈরি করছেন সেই কোর্স তৈরির সময় শুধুমাত্র ইনফরমেশন নয়, সেই ভিডিওটা দেখবার পরে আপনার স্টুডেন্টের যেন একটা ট্রান্সফরমেশন, সেই ভিডিওটার থেকে সে যেন কিছু শিখতে পারে, ইমপ্লিমেন্ট করতে পারে। আপনার অবজেক্টিভটা আগে ঠিক করে নিতে হবে যে এই ভিডিওর মাধ্যমে আমি আমার স্টুডেন্টকে কি বার্তা দিতে চলেছি, এবং ঠিক করে নিতে হবে টার্গেট অডিয়েন্স, কাদেরকে বার্তা দিতে চলেছি, কাদের জন্য এই ভিডিওটা করছি। এই দুটো জিনিস আগে খুব মাইনুটলি রিসার্চ করে বুঝে নিতে হবে যে কি হতে পারে। নেক্সট পয়েন্ট কি? প্রিপেয়ার কন্টেন্ট। কন্টেন্ট প্রিপেয়ার করতে হবে। সাপোজ স্পোকেন ইংলিশ অনেক ধরনেরই শেখানো যায়। যে স্টুডেন্ট একজন আছে, সেই স্টুডেন্ট ক্লাস 8, 9, 10, 11, 12 এর স্টুডেন্টরা তাদের পড়াশোনার জন্য স্পোকেন ইংলিশ শিখতে চায়, বা এমন হতে পারে যে যারা চাকরি করতে চাইছে, সেই চাকরির ইন্টারভিউতে যেতে চাইছে, তাদের জন্য স্পোকেন ইংলিশ শিখতে চায়, বা হতে পারে যারা অলরেডি চাকরি করে কিন্তু সে হয়তো কোনো একটা বেটার প্রমোশন পেতে পারে, তার জন্য স্পোকেন ইংলিশ শিখতে চায়। তো তিনটেরই কিন্তু সাবজেক্ট একই, কিন্তু তিনটেরই অবজেক্টিভ আলাদা, এবং অবশ্যই তার টার্গেট অডিয়েন্সটাও আলাদা। একটা প্রথম ফেজে কারা? স্টুডেন্ট। দ্বিতীয় ফেজে কারা? যারা চাকরি প্রার্থী। তৃতীয় ফেজে যেটা বললাম সেটা কারা? না, যারা অলরেডি চাকরি করছে প্রমোশনের জন্য। এই জায়গাটা আগে ক্লিয়ার করে নিতে হবে যে আপনি কি করতে চাইছেন। দ্বিতীয় হচ্ছে প্রিপেয়ার কন্টেন্ট। কিভাবে কন্টেন্ট তৈরি করবেন? না, প্রথম একটা কন্টেন্টের আউটলাইন তৈরি করা। সেই আউটলাইন কিভাবে করবেন? না, গেট আইডিয়া ফ্রম আদার কোর্সেস। অন্যান্য যা কোর্স আছে, আপনি যেটা বানাতে চাইছেন সেই ধরনের কোর্স যদি আরো কিছু মার্কেটে থাকে, সেই জায়গাগুলোকে একটু রিসার্চ করা, যে তারা কিভাবে, কি স্ট্র্যাটেজিতে সেই কোর্সটাকে দিচ্ছে। কোথা থেকে পাবেন? না, বিভিন্ন ধরনের কোর্সের সফটওয়্যার আছে। ইউডেমি যেমন একটা, কোর্সেরা, এই ধরনের যে প্ল্যাটফর্মগুলো আছে, সেখান থেকে খুঁজলে আপনি আপনার রিলেটেড অনেক কোর্স পাবেন, যেটার থেকে আপনি স্টাডি করতে পারবেন। তারপরে কি? সার্চ ফর কোশ্চেনস। কোশ্চেন বলতে কি? আপনি একটা কোর্স তৈরি করছেন মানে কি? যে মানুষের প্রবলেম সলভ করছেন। প্রবলেম মানে মানুষ যেটা প্রবলেমে পড়ে গুগলে সার্চ করে দেখে তার উত্তর খুঁজে পাওয়ার জন্য। তারপরে আপনাকে সার্চ করতে হবে কোশ্চেনের জন্য। গুগলে সার্চ করুন, quora.com এ সার্চ করুন, করে সেই কোশ্চেনগুলোকে বের করে আনার চেষ্টা করুন, যে কি ধরনের মানুষের আপনার সাবজেক্ট রিলেটেড কি কি প্রবলেম আছে মানুষের মধ্যে, কি কি প্রশ্ন জানতে চাইছে, এবং তার উত্তরগুলোকে কালেক্ট করলেই আপনার একটা দুর্দান্ত কোর্স তৈরি হবে। এবং সবচেয়ে বড় হচ্ছে কমিউনিকেট উইথ পিপল। আপনার সাবজেক্ট পছন্দ করে এমন মানুষদের সাথে কথা বলুন। কথা বললে বুঝতে পারবেন যে তার যে প্রবলেম, তার সলিউশনের জন্য সে কি চাইছে। আপনি হয়তো একটা কিছু দিচ্ছেন, কিন্তু সে চাইছে আর একটু অন্যভাবে। এই যে অ্যাপ্রোচটা, একই জিনিস কিন্তু তার অ্যাপ্রোচিং ডিফারেন্স অ্যাপ্রোচ, এইটা পরিষ্কার হতে হবে আপনার কাছে, এর কনসেপ্টটা ক্লিয়ার হতে হবে, এবং সেটা তখনই আসবে যদি আপনি মানুষদের সাথে কথা বলেন। ওকে, এবং এইভাবে এই তিনটে স্টেপ ফলো করে আপনি প্রথম একটা আউটলাইন তৈরি করুন কোর্সের, যে একটা কারিকুলাম কি হবে পরপর। তারপরে নাও রাইট ইওর স্ক্রিপ্ট। আপনাকে স্ক্রিপ্ট লিখতে হবে প্রতিটা ভিডিওর জন্য, যে সেই ভিডিওটার মধ্যে কি থাকবে। আপনাকে যারা ভিডিও তৈরি করতে হবে, সেই ভিডিওটার মধ্যে কি থাকবে। জেনারেলি যেটা থাকে, প্রথম হচ্ছে ইন্ট্রোডাকশন মানে সেই বিষয়টা সম্পর্কে কথা বলা। কনটেক্সট মানে সূচিপত্র, যে এই ভিডিওতে আপনি কি বিষয় নিয়ে বলতে চাইছেন। এবং তারপরে যা আপনার কন্টেন্ট হলো কন্টেন্ট। নেক্সট হচ্ছে কল টু অ্যাকশন মানে
আগেই বলেছি একটা কোর্সের ভিডিও শুধুমাত্র ইনফরমেশন নয়, ইনফরমেশন থেকে ট্রান্সফরমেশন। তো সেই কন্টেন্ট গুলো অ্যাবজর্ব করবার পরে সে কি করবে, জাস্ট শুধু শুনে নিল, এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে নিল, তার কিছু ইমপ্লিমেন্টেশন প্রসেস আছে, দ্যাট ইজ কল টু অ্যাকশন। যে হ্যাঁ এখানে কমেন্ট করো, বা এই পিডিএফটা ডাউনলোড করে সেটাকে প্রিন্ট নিয়ে ফিল আপ করো, বা একটা সার্ভে দেওয়া আছে সেই সার্ভেটা পরপর ফিল আপ করো, বা যা আপনি করতে বলছেন প্র্যাকটিক্যালি সেটা করা। এবং তারপরে নেক্সট স্টেপ, যে এর পরে কি করণীয়। কারণ একটা কোর্সের ভিডিও মানে একটা ভিডিওতেই শেষ নয়, পরপর পরপর যাবে স্টেপ বাই স্টেপ। তার মানে একটা ভিডিওতে শেষে বলে দিতে হবে তারপরে তার কি করা উচিত, যাতে সে পরের ভিডিওটা দেখতে আগ্রহ প্রকাশ পায়। এইভাবে স্টেপ বাই স্টেপ আপনাকে আপনার প্রতিটি ভিডিওর জন্য স্ক্রিপ্ট রেডি করতে হবে। তাহলে হলো প্রিপেয়ার কন্টেন্ট। এর পরের পয়েন্ট হচ্ছে টাইপ অফ ভিডিওস। কি ধরনের ভিডিও আপনি তৈরি করতে পারেন আপনার কোর্সের জন্য। বিভিন্ন ধরনের ভিডিও হয়। নর্মাল যেটা হয় কি, এই সাধারণভাবে কথা বলা হচ্ছে এই ধরনের ভিডিও, যেটাকে বলা হয় টকিং হেড ভিডিও। এখন যেটা হচ্ছে কি, যে যদি শুধুমাত্র মুখটা দেখা যাচ্ছে ভিডিওতে, আর কিচ্ছু না, কথা বলে যাচ্ছে, দ্যাট ইজ টকিং হেড ভিডিও। আরেকটা ভিডিও হয় কি, স্ক্রিন শেয়ারিং ভিডিও। এখন যেমন আপনি যেটা দেখছেন এটা স্ক্রিন শেয়ারিং ভিডিও, স্ক্রিনে আপনি মাইন্ড ম্যাপ দেখতে পাচ্ছেন এবং তার সাথে আমাকেও দেখতে পাচ্ছেন, দুটো একসাথে। এটা স্ক্রিন শেয়ার। এবং আমার ম্যাক্সিমাম ভিডিও ইউটিউবের মধ্যে আছে স্ক্রিন শেয়ারিং ভিডিও। এবং আবার কিছু ভিডিও হয় যেটা অ্যানিমেটেড ভিডিও, হোয়াইট বোর্ড অ্যানিমেশন বা কার্টুন ক্যারেক্টার দিয়ে অ্যানিমেশন, পেছনে ভয়েস ওভার আছে, এই ধরনের ভিডিও হয়। এবং তার মধ্যে যেমন অনেক ভিডিও দেখবেন মানে ছোট ছোট গল্প, নীতি কথা, এই ধরনের ভিডিও তৈরি করে অনেকে, যে অ্যানিমেটেড ভিডিও। জেনারেলি এডুকেশনাল ভিডিও তৈরির জন্য টকিং হেড ভিডিও এবং স্ক্রিন শেয়ারিং ভিডিও এই দুটোই বেশি ব্যবহার হয়। স্ক্রিন শেয়ারিং ভিডিওর জন্য আপনি কি ব্যবহার করতে পারেন, মানে আপনার স্ক্রিনকে রেকর্ড করবার জন্য কি ব্যবহার করতে পারেন না, ওবিএস স্টুডিও, ফিল্মোরা বা ক্যামটেসিয়া। ওবিএস স্টুডিও ফ্রি, ফিল্মোরা এবং ক্যামটেসিয়া এটা পেইড সফটওয়্যার একটা, এবং অবশ্যই বেটার হবে। এই ধরনের কিছু টুলস ব্যবহার করতে পারেন। অ্যানিমেটেড ভিডিও আবার দু ধরনের হয়। কিরকম কিরকম না, একটা হয় ফটো বা কার্টুন অ্যানিমেশন দিয়ে ভিডিও হয় অ্যানিমেটেড ভিডিও, আর একটা হয় হোয়াইট বোর্ড অ্যানিমেশন। ফটো কার্টুনের জন্য ইউজ করা যেতে পারে অ্যানিমেকার বা ভয়েন্ট, এই ধরনের সফটওয়্যার গুলো। হোয়াইট বোর্ড অ্যানিমেশনের জন্য ব্যবহার করতে পারেন ভিডিও স্ক্রাইব, অ্যানিমেকার বা ডুডলি, এই ধরনের সফটওয়্যার গুলো। হোয়াইট বোর্ডের উপরে লেখা হয়ে অ্যানিমেশন একটা স্টোরি তৈরি হবে। তো জেনারেলি একটা এডুকেশনাল ভিডিও বানাবার জন্য ম্যাক্সিমাম, মানে আমিও যেটা ব্যবহার করি সেটা টকিং হেড ভিডিও এবং স্ক্রিন শেয়ারিং ভিডিও, আর কিছু না। ওকে, নেক্সট হচ্ছে কি প্রি রেকর্ডিং চেক লিস্ট। আপনার যখন কন্টেন্ট প্রিপেয়ার হয়ে গেল, রেকর্ডিং করতে হবে এবার ভিডিওকে। সেই রেকর্ডিং করার আগে আপনাকে একটা চেক লিস্ট দিয়ে দিচ্ছি, যে চেক লিস্ট কি কি দেখতে হবে আপনাকে যে একটা ভিডিও তৈরির আগে। প্রথম কি না, লাইটিং। কি ধরনের লাইটিং ব্যবহার করবে, আর্টিফিশিয়াল লাইটিং না ডে লাইট। আর্টিফিশিয়াল লাইট যদি হয় সেটা কেমন ধরনের হতে হবে, যে জাস্ট তো বাল্ব ঝুলিয়ে, না লাইটিং এর বড় সেটআপ আপনি কিনে নিয়ে তৈরি করবেন। লাইটিং অ্যারেঞ্জমেন্ট। অডিও কোয়ালিটি। অডিও কোয়ালিটির ব্যাপারে কি হয়, বা ঘরে রুমের ভেতরে যখন ভিডিও রেকর্ডিং করা হয় তখন একটা ভাইব্রেশন তৈরি হয়, দেওয়ালে দেওয়ালে আওয়াজ লেগে একটা হামিং আওয়াজ তৈরি হয়। এটাকে দূর করবার জন্য চেষ্টা করতে হবে, যদি ফাঁকা ঘরে করেন সেখানে কি কিছু লেপ তোষক বালিশ এই ধরনের জিনিস রেখে দেওয়া। সেটা রেখে দিলে কি হবে, যে আপনার এই যে কথাটা যে রিভার্ব হয়ে আসছে সেই রিভার্বটা অনেকটা কমে যাবে। যেমন আমার এখন এই কথায় কি রিভার্ব পাচ্ছেন না, কারণ আমি আমার বেডরুমে বসেই কথা বলছি, এখানে সামনে খাট, তাতে লেপ তোষক বালিশ ইত্যাদি সমস্ত কিছু আছে। তাই জন্য আপনি যদি এই ধরনের যদি প্রবলেম থাকে যে অডিও কোয়ালিটি, সেই কোয়ালিটিটা আগে দেখে নিতে হবে। ভিডিও কোয়ালিটি অবশ্যই ডিপেন্ড করবে আপনি কি ধরনের ক্যামেরা ব্যবহার করছেন তার উপরে। এখনকার যুগে যে মোবাইলে ক্যামেরাগুলো আছে খুবই ভালো ক্যামেরা। আরো বেটার যদি চান সেক্ষেত্রে আপনাকে ডিএসএলআর ব্যবহার করতে হবে।
বা ওয়েবক্যাম ব্যবহার করতে পারেন ডাইরেক্টলি কম্পিউটারে রেকর্ড করে নেওয়ার জন্য। আপনি হয়তো কোনো একটা এডিটিং সফটওয়্যার ব্যবহার করছেন, ফিল্মোরা বা ক্যামটাসিয়া এই ধরনের এডিটিং সফটওয়্যার ব্যবহার করছেন, সেক্ষেত্রে আপনি সরাসরি সেই এডিটিং সফটওয়্যারেই আপনার ভয়েস এবং স্ক্রিন দুটোকেই রেকর্ড করে নিতে পারেন। তার জন্য প্রয়োজন একটা ওয়েবক্যাম। এটা আপনার বাজেট যেরকম সেই ধরনের জিনিস ব্যবহার করবেন। পশ্চার, কিভাবে কথা বলবেন, বসে না দাঁড়িয়ে, বা কতটা আপনার দেখা যাবে, এই জায়গাটা একটু স্টাডি করে ঠিক করে নেব। ভয়েস টোন, কিভাবে কথা বলবেন, মানে আপনার কথা বলার টোন কেমন হবে। অবশ্যই একটা যখন আপনি এডুকেশনাল ভিডিও করছেন বা কাউকে কিছু শেখাচ্ছেন, অবশ্যই আপনার টোন হবে এনার্জেটিক। আপনি কাউকে কিছু দিচ্ছেন উইথ ফুল এনার্জিটাকে। যদি আপনি মানে আস্তে আস্তে কথা বলেন বা খুব কি বলবো যে এনার্জি না নিয়ে মানে ঝিমিয়ে পড়ে কথা বলেন, তাহলে উল্টো দিকে যে মানুষটা আছে সে কিন্তু সেই এনার্জি মানে ফিল করতে পারবে না সেইভাবে। তাই জন্য সবসময় আপনাকে এনার্জি নিয়ে কথা বলতে হবে। বডি ল্যাঙ্গুয়েজ, বডি ল্যাঙ্গুয়েজ একটা খুব মানে ভাইটাল রোল প্লে করে। যেমন আমার নিজের একটা বদ অভ্যেস আছে এইভাবে হাত নাড়িয়ে কথা বলা। হয়তো সেটা দেখতে খুবই খারাপ লাগে অনেকের কাছে, চেষ্টা করছি কন্ট্রোল করবার। সেটা আপনারাও দেখবেন যে কোনো যদি এই ধরনের বদ অভ্যেস থাকে বা কিছু থাকে, সেটাকে আস্তে আস্তে করে রেকটিফাই করবা। বডি ল্যাঙ্গুয়েজ। আই কন্ট্যাক্ট, মোবাইলে রেকর্ডিং করার সময় অনেকেই স্ক্রিনের দিকে তাকিয়ে কথা বলে যান। স্ক্রিনের দিকে তাকিয়ে যদি কথা বলেন তাহলে কি হয় না, যিনি দেখছেন তিনি মনে করেন কি না তার দিকে তাকিয়ে নেই, অন্যদিকে তাকিয়ে আছেন। কিন্তু আপনি যদি ঠিকভাবে বুঝে মোবাইলের ধরুন ফ্রন্ট ক্যামেরাতেই কোথায় ক্যামেরাটা আছে সেটা দেখে যদি ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলেন, তখন কি হবে না, যিনি দেখছেন তিনি ফিল করবেন কি না আমার দিকে তাকিয়ে কথা বলছে, আমাকেই বলছে। এটা খুব পজিটিভ এফেক্ট ফেলে। এই এখন যেমন আমি সোজাসুজি ক্যামেরার লেন্সের দিকে তাকিয়ে কথা বলছি, ওকে, এখন আপনি দেখছেন কি না আপনার দিকে তাকিয়ে কথা বলছি। আমি যদি কম্পিউটার স্ক্রিনের দিকে তাকিয়ে কথা বলি তাহলে কি একটু আই কন্ট্যাক্ট সরে গেল, এখানে একটু ফিলিংসটা অন্যরকম হচ্ছে কি, তাই না? তাই জন্য সবসময় মোবাইলে যদি করেন, ক্যামেরায় করলে তো বুঝতেই পাচ্ছেন, ক্যামেরায় রেকর্ড করলে যে কোথায় লেন্স আছে সেই দিকে তাকিয়ে কথা বলছেন। কিন্তু মোবাইলে যখন রেকর্ড করবেন তখন খুঁজে নিন যে কোন ফুটো, অনেকগুলো ফুটো থাকে সামনে, কোন ফুটোটাতে ক্যামেরা আছে সেই দিকে তাকিয়ে কথা বলুন। নেক্সট হচ্ছে কম্পোজিশন। টোটাল যে ছবিটা হবে অবশ্যই ল্যান্ডস্কেপে করবেন। মোবাইলে যদি ভিডিও তৈরি করেন তাহলে মোবাইলকে ল্যান্ডস্কেপে রেখে, এইভাবে আড়ের দিকে রেখে, লম্বার দিকে নয়, ওকে। কারণ কি হয় না, যখন আপনি একটা ইউটিউবে বা ফেসবুকে ভিডিওটা আপলোড করবেন, যদি আড়ের দিকে থাকে মানে ল্যান্ডস্কেপে যদি থাকে, তাহলে কেউ যদি সেটা কম্পিউটারে দেখে ফুল স্ক্রিনে দেখতে পাবে। কিন্তু যদি আপনি পোর্ট্রেট মোডে ছবি তোলেন এবং কেউ যদি কম্পিউটারে ফুল স্ক্রিনে দেখে, তখন মাঝখানে জাস্ট সরু হয়ে লেখাটা মানে ছবিটা আসবে, ভিডিওটা আসবে। তাই জন্য সবসময় পোর্ট্রেট মোডে তুলুন এবং দেখে নিন যে আপনার ব্যাকগ্রাউন্ড কিরকম হবে। একটু পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাকগ্রাউন্ড হলে ভালো হয়। যদি আমার নিজেরটাই অতটা পরিষ্কার নয়, পেছনে প্রচুর বই রাখা আছে। তো প্রথম রেকর্ডিং এর আগে এই জায়গাগুলোকে একটু চেক করে নেওয়া, এবং এগুলো যত কোয়ালিটি হতে পারবে আপনার ভিডিও তত কোয়ালিটি হবে। নেক্সট ফিফথ পয়েন্ট হচ্ছে রেকর্ড অ্যান্ড এডিট। অবশ্যই রেকর্ড করার জন্য ক্যামেরা প্রয়োজন। ক্যামেরা যেটা আগেই বললাম, ক্যামেরা নিয়ে যে 3 ধরনের ক্যামেরা আপনি ব্যবহার করতে পারেন, মোবাইল ক্যামেরা, ডিএসএলআর বা ওয়েবক্যাম। শুরু করলে মোবাইল যদি অন্য কিছু না থাকে, ডিএসএলআর বা ওয়েবক্যাম যদি না থাকে, মোবাইল ক্যামেরা দিয়েই শুরু করুন। কারণ ভার্সন 1 ইজ বেটার দ্যান ভার্সন নান। আপনার একদম কোনো কিছু না থাকার চেয়ে কোনো কিছু দিয়ে শুরু করা বেটার, ওকে। শুরু করলেই এগোতে পারবেন। এবং ভিডিও যেহেতু তৈরি করতে হবে তার সঙ্গে কিছু এডিটিং সফটওয়্যারও লাগে। এডিটিং আপনি দুভাবে করতে পারেন, কম্পিউটারেও এডিট করতে পারেন, মোবাইলেও এডিট করতে পারেন। কম্পিউটার এডিটিং এর জন্য প্রয়োজন কি একটা কম্পিউটারে এডিটিং সফটওয়্যার,
আমি যেগুলো ইউজ করি ফিল্মোরা, ক্যামটেসিয়া এবং অ্যাডোব প্রিমিয়ার প্রো। ফিল্মোরা হচ্ছে এডিটিং সফটওয়্যারের মধ্যে সবচেয়ে সস্তায় সবচেয়ে ভালো সফটওয়্যার ফিল্মোরা। ক্যামটেসিয়া এবং অ্যাডোব প্রিমিয়ার প্রো একটু কস্টলি, ফিল্মোরা ইজি। মোবাইলে যদি এডিটিং করতে চান সেক্ষেত্রে ব্যবহার করতে পারেন ইনশট, কাইনমাস্টার বা ভিটা। প্রত্যেকটাই এগুলো পেইড সফটওয়্যার, কিন্তু ফ্রি ভার্সন ব্যবহার করতে পারেন। যখন এক্সপোর্ট করবেন, ভিডিও তৈরি হয়ে যাওয়ার পরে, এডিট করার পরে যখন এক্সপোর্ট করবেন, তখন যে কোম্পানির সফটওয়্যার ইউজ করছেন তার লোগোটা থাকবে, ওয়াটারমার্ক হিসেবে থাকবে, এবং সেটা যদি পারচেস করে নেওয়া গেলে সেই ওয়াটারমার্ক থাকবে না। এবং অবশ্যই এটা আমার রেকমেন্ডেশন যে যখন কোর্সের জন্য যখন ভিডিও তৈরি করবেন এবং সেটা একটা কোর্স হিসাবে সেল করবেন, অবশ্যই একটা পেইড সফটওয়্যার দিয়ে করবেন যাতে কোনো ওয়াটারমার্ক না থাকে। ওকে, রেকর্ড অ্যান্ড এডিট। অ্যান্ড নেক্সট হচ্ছে কি 6 নম্বর পয়েন্ট, আপলোড অ্যান্ড পাবলিশ ইন এলএমএস। যে ভিডিওগুলো কোর্সের জন্য তৈরি করলেন সেটা আপনার স্টুডেন্টের কাছে পৌঁছে দেওয়ার জন্য প্রয়োজন একটা লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম, বা সংক্ষেপে বলা হয় এলএমএস। কি ধরনের লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম ইউজ করতে পারে? নাম্বার 1 হচ্ছে টিচেবল। টিচেবল হচ্ছে ইন্টারন্যাশনালি বেস্ট লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম। ইন্টারন্যাশনালি বেস্ট লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম টিচেবল। এছাড়াও ব্যবহার করা যেতে পারে জেনলার বা গ্রাফি, বিভিন্ন ধরনের আছে। আমি যে কটা দেখেছি নিজে, আমি সেই কটাই রেকমেন্ড করব। এবারে প্রত্যেকটার ফিচার্স এবং কি বলবো প্রাইসিং রেঞ্জ আলাদা আলাদা। যেমন টিচেবল পার মান্থ $49 যদি মান্থলি প্ল্যানে যান, পার মান্থ $49। জেনলার পার মান্থ $67। জেনলার। গ্রাফি ওয়ান টাইম চার্জ, ওয়ান টাইম $20,000। এবারে প্রত্যেকটারই কিছু ফিচার মানে কিছু ভালো দিক আছে, কিছু খারাপ দিক আছে। আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাকে নিতে হবে। আমার রেকমেন্ডেশন অনুযায়ী প্রথম রেকমেন্ডেশন হচ্ছে আমার টিচেবল। এবারে জেনলার আর গ্রাফির মধ্যে তফাৎ কি? গ্রাফি হচ্ছে ওয়ান টাইম পেমেন্ট, একবারই পয়সা দিলেন, সারা লাইফের জন্য সফটওয়্যার আপনার হয়ে গেল। কিন্তু কি সেই যতবার মানুষ কোর্স পারচেস করবে, মানে যত টাকার আপনার ট্রানজাকশন হবে, তার 10% গ্রাফি নিয়ে নেবে, তার 10% ওদেরকে দিতে হবে। এটাই হচ্ছে রুল। জেনলার বা টিচেবলের ক্ষেত্রে এই ব্যাপার নেই। জেনলারে 0% প্রসেসিং ফি। আপনি যা টাকা, আপনি যদি 1 লাখ টাকা সেল করেন, 1 লাখ টাকাই আপনার অ্যাকাউন্টে আসবে। তাই বিভিন্ন, এবং প্রত্যেকটারই ট্রায়াল ভার্সন আছে, প্রত্যেকটাই আপনি নিজে রেজিস্ট্রেশন করে দেখে নিতে পারেন, তাহলে বুঝতে পারবেন যে কোনটা আপনার ফিনান্সিয়াল কন্ডিশনে কোনটা ইজি হবে। যে ওয়ান টাইম দিয়ে, ওয়ান টাইম পে করে পার কোর্স ওদেরকে একটা লাইসেন্স ফি দেওয়া বেটার, না আমি কোর্সের পুরো টাকাই আমার কাছে রাখতে চাই, আমি মান্থলি স্কিমে যাব, সেই অনুযায়ী আপনি চুজ করবেন। তো এটাই হলো 6টা পয়েন্ট কোর্স পাবলিশিং এর জন্য। যারা যারা কোর্স পাবলিশিং করতে চাইছেন, এই 6টা পয়েন্ট মাথায় রেখে কোর্স পাবলিশ করবেন।